হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল হাতে মাখা কাসকি মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি মাছগুলোকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালোভাবে হাতে কচলিয়ে দিয়ে দিলাম, যাতে ভালো করে মিশে যায়। তারপর এখানে আমি 2টো টমেটো ফালি করে কেটে দিয়ে দিলাম। তারপর প্রায় 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে কাটা মাঝখানে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এবার আমি সবগুলো উপকরণ একত্রে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। পানি দিয়ে মাছগুলো একটু সমান করে দেব, তবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। ছোটো মাছে খুব বেশি পানির প্রয়োজন হয় না, অল্পতেই রান্না হয়ে যায়। এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। ছোটো মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো রান্না করব, বলক আসা পর্যন্ত। মাছে বলক চলে আসলে আরও 10 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। দেখুন 10 মিনিট পর আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে মাছটা নামিয়ে নেব। এবার ঢাকনাটা ঢেকে দেব, যাতে ধনিয়া পাতার গন্ধটা বের না হয়ে যায়। দেখুন আমার কাসকি মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব।